ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। অন্যদিকে ইরানের মুকুটমণি হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খর্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সেখানকার সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করে। পরবর্তীতে দেশটির তেল ক্ষেত্রকে টার্গেট করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খর্গ এ হামলা ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বাগদাদে ইরান সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এর আগে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপে হামলার দাবি করে যুক্তরাষ্ট্র। দ্বীপটি ইরানের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫% এই দ্বীপের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। এ কারণে দ্বীপটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তার দাবি, হামলায় দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তবে দেশটির তেল অবকাঠামোর ওপর সরাসরি আঘাত করা হয়নি। খার্গ দ্বীপ ইরানের প্রধান বন্দরগুলোর একটি এবং তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবেও পরিচিত। এই কারণে এই অঞ্চলের সামরিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বীপটিতে হামলা ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে ২,২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক হামলায় ইরানের সামরিক সক্ষমতা গড়িয়ে দেওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সামরিক আধিপত্যের দাপট দেখিয়ে যুদ্ধ শুরু করা যতটা সহজ ছিল, বিজয় ছিনিয়ে এনে তা শেষ করা কি ট্রাম্পের জন্য ততটাই কঠিন? এমন প্রশ্ন বিশ্লেষকদের। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।